যে আসলে মুভি অ্যাফিলিয়েশন কিভাবে করব বা কোথা থেকে লিঙ্ক পাবো, মানে কোন নেটওয়ার্কের আন্ডারে করব, বা আসলে মুভি অ্যাফিলিয়েশন কিভাবে হয়। তো মুভি অ্যাফিলিয়েশনের ক্ষেত্রে মুভি অ্যাফিলিয়েশনের কিছু সাইট আছে যেগুলো ভালো সাইট, মানে অনেক ভালো সাইট। এগুলোতে আসলে অ্যাপ্রুভাল পাওয়া নিয়ে কিছু ঝামেলা থাকে। আপনার ওয়েবসাইটের র্যাঙ্ক যদি খুব একটা ভালো না করে বা ওয়েবসাইটের এলিজা র্যাঙ্ক যদি কম না হয়, তাহলে আপনাকে তারা অ্যাপ্রুভ করবে না। এই ধরনের অনেক প্রবলেমের ফেস আপনাকে হওয়া লাগতে পারে বা হবে। তো যারা একেবারে আগে কখনো হয়তো বা মুভি নিয়ে কাজ করেননি, বা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং যারা শুরু করতেছেন, তাদের জন্য সবচেয়ে ভালো সাইট হলো এটা অ্যাফোর্ডস। তো এই সাইটটাতে যদি আপনারা কাজ করেন, এটাতে আপনার 1 ঘন্টার ভিতরে আপনাকে এরা অ্যাপ্রুভাল দিয়ে দিবে। অবশ্যই আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে, ওয়েবসাইট ছাড়া এরা আপনাকে অ্যাপ্রুভ করবে না। আপনাকে 1 ঘন্টার ভিতরে এরা অ্যাপ্রুভাল দিয়ে দিবে। পরবর্তীতে দেখা যাচ্ছে এই সাইটে আপনি 2-3 মাস কাজ করার পর আপনার একটা ইনকামও আসলো, ভালো একটা ইনকামও আসলো, প্লাস আপনি এর থেকে যেগুলো ভালো সাইট আছে সেগুলোকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কাজ করার জন্য। তো আসুন আমরা দেখি যে আসলে এই সাইটটাতে কীভাবে সাইন আপ করতে হয়। প্রথমে ইউজার নেমের জায়গাতে দিতে হবে আপনার ইমেল আইডি। তো ইমেল আইডি আমরা ইউজ করি, ইমেল আইডি, তারপরে ফার্স্ট নেম রাশিদুল ইসলাম, সেকেন্ড নেম চৌধুরী। আচ্ছা, আমার এই নামে একটা অ্যাকাউন্ট করা আছে, সো রাশিদুল দীপু। আচ্ছা, আমি আপনাদেরকে যে ট্র্যাকিং লিঙ্ক দেবো, সেই ট্র্যাকিং লিঙ্কে যখন আপনাদেরকে যে সাইন আপ করার জন্য যে আমার রেফারেল লিঙ্ক দেবো, সেটাতে আসলে আপনারা এরকম সাইন আপ পেজটাই পাবেন। আচ্ছা, তারপরে ওয়েবসাইট ইউআরএল, এখানে ওয়েবসাইট ইউআরএল দিতে হবে। এখন বিষয় হচ্ছে যাদের ওয়েবসাইট নাই, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে অবশ্যই আপনাকে ওয়েবসাইট নিয়ে কাজ শুরু করতে হবে। একটা সময় ছিল যে ব্লগ দিয়ে আপনি অনেক ভালো কাজ করতে পারছেন, বা ব্লগ দিয়ে আপনি আপনার কাজটা চালিয়ে নিতে পারছেন, একটা সময় ছিল, বাট এখন আর এটা নাই। এখন আপনি ব্লগ দিয়ে পারবেন না, বা ব্লগ দিয়ে আপনার সেলের কোনো চান্সই নাই, কারণ ব্লগের এসইও র্যাঙ্কিং খুবই খারাপ। ব্লগের পোস্ট ইন্ডেক্স হচ্ছে, বাট সার্চে ঢুকতেছে না বর্তমানে, এটা হলো প্রবলেম ব্লগের। তো এর জন্য অবশ্যই আপনাদেরকে ওয়েবসাইট নেওয়া লাগবে। ওয়েবসাইট যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন, বা আমাদের এই ওয়েবসাইটটাতে লগ ইন করবেন। হোস্টিং আর 100%ই কোনো পুরোটা আপনাকে কমপ্লিট। এখানে কোথাকানিকের জন্য আমি আরেকটা আদার্স সবগুলোতে ক্লিক করে দিবেন। এখানে কোথায় পাইছেন, এটা এ ফ্রেন্ড, এখানে আমরা ওয়েবসাইট দিলাম। এখানে স্কাইপ আইডি কোনটা দিয়ে দিই, এটা আমার স্কাইপ আইডি নাম, এটা ভুয়া স্কাইপ আইডি দিলাম, কিন্তু আপনারা আপনাদের অরিজিনালটা দিবেন। মুভি টিভি আদার্স সবগুলোতে ক্লিক করে দিবেন। এখানে কোথায় পাইছেন, এটা এ ফ্রেন্ড দিয়ে দিবেন। তারপরে হলো D7 2B এই ক্যাপচাটা ফিল আপ করবেন। এটা একটু পরে নিয়ে আই এগ্রি। আমি আমার এই আপনাদের সাইন আপের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ওকে, এরা বলতেছে যে আপনার এটা অ্যাপ্রুভ হবে ভেরি সুন। ঠিক আছে, হোক, অ্যাপ্রুভ দিবেন, খুশি হোক, সমস্যা নেই। 1 ঘন্টার ভেতর তারা আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। আচ্ছা, এটা যখন অ্যাপ্রুভ হবে, আমি এটা একটু টাইম নেবে, ঘন্টাখানিকের জন্য আমি আরেকটা অ্যাকাউন্ট খুলে রাখছি, সেটাতে আমরা দেখব। এটা অ্যাপ্রুভ হয়ে যেতে আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আপনাদেরকে দেখাই। আপনি 1 ঘন্টা পরে যখন মেল চেক করবেন, তখন মেল আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে। তখনই এখানে মনে হয় মেল তখনই দিয়ে দিচ্ছে, দেখি তাও একটু টাইম দিবে মেল পাঠাইতে। আচ্ছা, সাপোর্ট হয়ে আসবে। আচ্ছা, ম্যানুয়ালি এরা করে, তো এটা 1-1/2 ঘন্টা টাইম নেয় এরা। 1-1/2 ঘন্টা পরে এখানে আরেকটা আসবে, ওখানে আপনার পাসওয়ার্ড সেট করার অপশন দিবে, ওখানে যে পাসওয়ার্ড সেট করে দিবেন তাহলে হবে। দেখি ওরা যদি আধা ঘন্টা বা আমাদের এখানে ভিডিও থাকতে ওরা যদি দেয়, তাহলে এটা আমরা দেখাই দেবো অবশ্যই। তো আপনার যখন পাসওয়ার্ড সেট করে যখন আপনি এখানে ঢুকবেন, ঢুকার পর আপনাকে এইরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন আপনি। তো আপনাকে যেখানে যাইতে হবে সেটা হলো প্রমোশন ক্যাম্পেইন, তারপরে
মিউজিক, মুভি, স্পোর্টস আর বুকস আছে। বুকস বলতে ই বুকস। আচ্ছা, আমরা যদি এখন মুভিতে যাই, মুভিতে গেলে দেখতে পারবো এখানে আমরা 3টা ব্যানার্স আছে। ব্যানার্সে ক্লিক করি। ওকে, এখানে দেখেন এগুলো হলো আমাদের রেফারাল লিঙ্ক। এখন অনেকে বলতে পারেন ভাই সাইটটা তো অতটা আপডেট না, বা সাইটটা দেখে ওরকম ভালো লাগতেছে না। তো এখন বিষয় হচ্ছে সাইটটার কয়েকটা গুণ আপনাদেরকে বলি। সাইটটা আপনার $100 পেমেন্ট দেয়, প্লাস পায়োনিয়ারে, মানে পায়োনিয়ারে আপনাকে $100 সাইটটা পেমেন্ট করবে। এটা অনেক বড় একটা অপরচুনিটি। আসলে আমরা যেটা দেখি যে খুব কম সাইটে কিন্তু আমরা পায়োনিয়ার খুঁজে পাই। আমরা যেগুলো দেখি যে পেপাল বা স্কিল এগুলোতে, এগুলোতে টাকা তুলতে অনেক ঝামেলা। পায়োনিয়ার হলে অনেক ইজিলি টাকা তোলা যায়। তো এটা একটা সুবিধা আছে সাইটটার। এখানে বিষয় হলো, এবার একটু অফারগুলো খেয়াল করেন, যে এখানে আপনাকে পার সেলে দিচ্ছে হলো $21 মুভিতে। মানে এরা আপনাকে পার সেলে দিচ্ছে $21। যে ল্যান্ডিং পেজটা এবার একটু ভিউ করে দেখি আমরা। এটা হলো ল্যান্ডিং পেজের লিঙ্ক, মানে আপনার ট্র্যাকিং লিঙ্ক। যে ট্র্যাকিং লিঙ্কটা আমরা একটু কপি করে ভিউ করে দেখি। ট্র্যাকিং লিঙ্ক এইটা। তার মানে এটা যদি আপনি প্রমোট করতে পারেন, তাহলে আপনি পাবেন হলো, মানে একটা সেল হইলে আপনি পাবেন হলো $21। এখন এই সাইটটাকে আমি কেন এত ভালো বলতেছি, বা এটাকে কেন এত ট্রাস্টেবল বলতেছি আমি, সেটা হলো আমি যখন ক্লিকশিওরে যাচ্ছি, আমরা অনেকেই জানি যে ক্লিকশিওর অনেক ভালো একটা মার্কেট প্লেস। ক্লিকশিওর অনেক ভালো একটা মার্কেট প্লেস, এটার কোনো মানে অনেক আগে থেকে, কারণ আমার জীবনে ফার্স্ট ইনকাম হলো ক্লিকশিওর থেকে। আমি অ্যাফিলিয়েশনে ফার্স্ট ইনকাম পাই হলো ক্লিকশিওর থেকে। আর ক্লিকশিওর অনেক ট্রাস্টেবল একটা জায়গা। ক্লিকশিওর কখনো ভুয়া অফার বা কোনো মানে মানে ফালতু কোনো অফার কখনো করে না, অ্যাড করে না তার অ্যাফিলিয়েটে। এখন ক্লিকশিওরে দেখেন ওয়াচ মুভি অ্যান্ড টিভি, এইটা মানে যে এই অফারটাকেই প্রমোট করতেছে ক্লিকশিওর। সেম অফারটাকে দিচ্ছে হলো আপনাকে $16 দিচ্ছে ক্লিকশিওর। আচ্ছা, এটা ল্যান্ডিং পেজটা এবার দেখেন। ল্যান্ডিং পেজটা আছে, তার আগে আরেকটা জিনিস দেখায়, অ্যাডভার্টাইজার অফার ফোর্স। যে অ্যাডভার্টাইজার দেখেন, মানে এদের অফারটাই ক্লিকশিওর প্রমোট করতেছে। সো তা আমি অবশ্যই যে এটা মানে ভরসাযোগ্য, যে ক্লিকশিওর যখন এদের অফারটাকে প্রমোট করতেছে, তার মানে এদের নেটওয়ার্কটা অবশ্যই অবশ্যই ভালো। আর আমার কয়েকজন স্টুডেন্ট এখানে কাজ করছে, তারা অলরেডি এখান থেকে $400-500 আমাদের পেমেন্ট তুলতে পারছে প্রায় 2 মাসে। তো 2 মাসে তারা $400-500 তুলতে পারছে। তো অবশ্যই অফারটাও ভালো, নেটওয়ার্কটাও ভালো, আপনার টাকা পয়সা খাবে না, মানে চুরি করে খাবেন আপনার টাকা পয়সা, অবশ্যই ভালো। আর ক্লিকশিওরে তো ঢুকে আমরা প্রমাণ দেখতেই পেলাম, অফার ফোর্স, এই যে অফার ফোর্স আপনার তারা করতেছে। তো আচ্ছা, এবার হলো ক্লিকশিওরের থেকে আমরা ল্যান্ডিং পেজটা একটু ভিউ করে দেখি, তাই না? এই যে ওয়াচ মুভি আমি এইটা, তো এটার যদি ল্যান্ডিং পেজ আমরা ভিউ করে দেখি, তাহলে দেখবো যে একই ল্যান্ডিং পেজ। দেখেন একই ল্যান্ডিং পেজ, কিন্তু মাঝখান থেকে কি হচ্ছে, ক্লিকশিওরের কাছ থেকে যদি আপনি কাজটা করেন, তাহলে ক্লিকশিওর আপনার কাছ থেকে মানে আপনাকে $5 কম দিচ্ছে। অবশ্যই এটা কম দিবে, কারণ সে এদের কাছ থেকে ভায়া হয়ে সে কাজটা নিয়ে সে করতেছে। তো অবশ্যই সে এটা কম দিবে। তো ঠিক আছে, এখন আমরা তো দেখলাম এটা অ্যাপ্রুভ হলো। আচ্ছা, একটু দেখি যে মেলটা আসলো কিনা। আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে 1 ঘন্টার ভিতরে। তো তারপরে আপনার এরকম রেফারাল লিঙ্কটা নেবেন, আপনার মানে আপনার ট্র্যাকিং লিঙ্ক যেটা, কোনটা ইউজ করবেন, যে কোনো একটা ইউজ করলে হলো, সবগুলোই কম বেশি একই। আচ্ছা, এটা হলো প্লেয়ার, এটা হলো সাইন আপেরটা ইউজ করেন। সাইন আপেরটা ইউজ করাটাই বেটার, সাইন আপেরটা ইউজ করবেন, মানে 2 নম্বরটা। তারপরে এটাকে আমরা নোটপ্যাডে রাখি। নোটপ্যাডে রাখার পরে এবার ঘটনাটাতে আমরা পোস্টিং করবো। আচ্ছা, অনেক একটা জিনিস ভুল করে, অনেকে ভাবে যে মুভি নিয়েও যদি আমরা পোস্ট করি তাহলেই মনে হয় সেল। অ্যাকচুয়ালি না, মুভি নিয়ে পোস্ট করলেই সেল না। কিছু মুভি আছে যেগুলো সেল হবে। তার ভিতরে ঘটনা হলো, আমি যদি এখন ইরানি মুভি নিয়ে কাজ করি, আমি যদি এখন হিন্দি মুভি নিয়ে কাজ করি, কখনোই আমার সেল পাওয়া পসিবল না। আমি তাহলে কোথাকার মুভি নিয়ে কাজ করতে হবে? মুভি নিয়ে কাজ করতে গেলে আপনাকে কাজ করতে হবে কানাডা,
ইউকে আর আমেরিকা, মানে সিএ ইউএসএ আর ইউকে। আমি দেখাই বিষয়টা। মুভি নিয়ে কাজ করতে গেলে ফার্স্টে আসবে হলো ইউএস, তারপরে হলো সিএ, তারপরে হলো কানাডা, সরি ইউনাইটেড কিংডম, ইউকে। মুভি নিয়ে কাজ করতে হলে এই তিনটা দেশ, এই তিনটা দেশের মুভি নিয়ে যদি আপনি ভাই কাজ করেন তাহলে আপনি সেল পাবেন। তাছাড়া আমার মনে হয় না, কারণ আমি কোনোদিন অন্য জায়গার মুভি নিয়ে কাজ করে, আমি একসময় বহুত ট্রাই করছি, এইটা সেটা ইন্ডিয়ান অনেক মুভি নিয়ে আমি ট্রাই করছি, কিন্তু ভাই সেল পাইনি কখনো। তো আসলে এই তিন দেশের মুভি নিয়ে আপনাকে কাজ করতে হবে। ইউএসএ, কানাডা আর ইউনাইটেড কিংডম, এই তিন দেশের মুভি নিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে সেল হবে। এখন বিষয় হচ্ছে এই মুভিগুলো আপনি কোথায় পাবেন। গুগলে যায় যদি আমরা সার্চ দিই আপকামিং মুভিজ লিখে, মানে যে এই কিওয়ার্ডটা আরেকবার আপনাদেরকে দেখাই দিই। কিওয়ার্ড হলো আপকামিং মুভিজ। এই কিওয়ার্ডটা দিয়ে যদি আপনারা গুগলে সার্চ করেন তাহলে ঠিক এইরকম একটা লিস্ট দেখতে পাবেন, ঠিক এরকম। এখন এখানে একটা অনেকে ভুল করে, যারা শুধু google.com-এ ঢুকে আপকামিং মুভিজ লিখে সার্চ করে, দেখেন শুরুতে একটা হিন্দি ফিল্ম ঢুকে বসে আছে, হিন্দি ফিল্মের কোনো খাওয়া নাই। তারপরে পাঞ্জাবি ফিল্ম একটা ঢুকে বসে আছে, পাঞ্জাবি মুভি দরকার নেই ভাই। বিষয় হলো আমরা এখন কি করব তাহলে, এই প্রবলেমগুলো এড়ানোর জন্য google.com/ncr লিঙ্কটা আমি আপনাদেরকে ভালো করে একবার দেখাই। গুগলে মানে গুগল যেটা .com, এই যে google.com, এই google.com-এ না, অ্যাকচুয়ালি google.com/ncr, এটা হলো ইন্টারন্যাশনাল গুগল। এই গুগল এনসিআর এ যদি আপনারা ঢুকেন, গুগল এনসিআর এ ঢুকে যদি আপনারা সার্চ দেন যে আপকামিং মুভিজ, এনসিআর, গুগল এনসিআর, তাহলে এই জায়গাতে অরিজিনাল যে রেজাল্টটা আছে এগুলো আপনারা দেখতে পারবেন। কিন্তু বিষয় হচ্ছে এটা ব্রাউজারে কুকিজ ধরছে, মেবি এই ব্রাউজারে কুকিজ ধরছে, তার জন্য ওটা আসতেছে বারবার। google.com/ncr। আচ্ছা, যখন আমি এই ব্রাউজারতেও দেখলাম একই ঘটনা, ওই ব্রাউজারতে দেখলাম একই ঘটনা, তার মানে এটাই হলো সার্চ রেজাল্ট, অরিজিনাল সার্চ রেজাল্ট। আসলে দুইটা তিনটা ব্রাউজার যদি ট্রাই করে দেখেন তাহলে আপনি শিওর হতে পারবেন। কারণ অনেক সময় গুগলে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে একটা ব্রাউজার দিয়ে এক ধরনের আসতেছে সার্চ রেজাল্ট, আরেকটা দিয়ে আরেক ধরনের। তো এই ধরনের মানে প্রবলেমগুলো ফেস করতে হতে পারে। তো এর জন্য যেটা হবে, যেটা হিন্দি মুভি, তো হিন্দি মুভি চিনার উপায়, এই মুভিটার উপরে ক্লিক করেন, মুভিটার উপরে ক্লিক দিলে এই জায়গাতে আপনি দেখতেই পারবেন যেখানে বলিউড লেখা আসবে। বলিউড লেখা থাকার কথা, এখানে হয়ে থাকবে। এটা হলো হিন্দি মুভির ক্ষেত্রে এটা থাকে। আচ্ছা, এটা হলো আগস্টের 4 তারিখে এটা রিলিজ হবে। আচ্ছা, এখানে এটা দেখি, এটা হলো অ্যাকশন মুভি। এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা এখানে লেখা আছে রোমান্টিক অ্যাকশন, আসলে এটা কি টাইপের মুভি সেটা এখানে লেখা থাকবে। যেমন এখানে দেখেন এটা হলো অ্যাকশন মুভি, এটা রিলিজ হবে হলো জুলাই 14 তারিখে, জুলাইয়ের 14 তারিখে এটা রিলিজ হবে। তারপরে এটা হলো একটা বলিউড মুভি, যে লেখা আছে বলিউড। লেখা আছে বলিউড মুভি।
তো এটাতে লেখা ছিল বলিউড মুভি, দেখতেই পারতেন। তো এখানে আসলে মুভির যে এটা অ্যাকশন মুভি, কমেডি মুভি, এখানে ক্লিক দিলে আপনি দেখতে পাবেন মুভিটা কবে রিলিজ হচ্ছে, মুভিটার রিলিজ ডেট আপনি এখানে দেখতে পারবেন। তাহলে এখন এই মুভিটা ধরেন যদি রিলিজ হওয়ার কথা হলো আপনার 21 জুলাই, তাহলে আপনাকে এটা নিয়ে কাজ শুরু করতে হবে 21 জুলাই হবে যেহেতু রিলিজ, আপনাকে এটা কমসে কম 1 সপ্তাহ আগে থেকে এই মুভিটা নিয়ে কাজ শুরু করতে হবে। 1 সপ্তাহ আগে থেকে যদি আপনি মুভিটা নিয়ে কাজ শুরু করেন, যেদিনকে মুভিটা রিলিজ হয় মানে 21 তারিখে, 21 তারিখ থেকে আপনাকে কাজ করতে হবে হলো 22-23 তারিখ পর্যন্ত। 22-23 পর্যন্ত যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনার মানে যেটা সেল হয় আর কি, সে সেলটা হওয়ার একটা চান্স আছে। মানে আপনাকে মুভির 1 সপ্তাহ আগে থেকে যদি আপনি কাজ শুরু করেন, তাহলে আপনার মানে পোস্টের যে র্যাঙ্কিংটা এটা আপনি ভালো মতো করতে পারবেন। আর যদি শর্ট টাইমে কাজ করলে মানে র্যাঙ্কিংটা তো ভালো হবে না, মানে শর্ট টাইমের মতনই আর কি কাজটা হবে। এর জন্য তাহলে এটা আপনি 1 সপ্তাহ আগে থেকে কাজ শুরু করতে হবে আপনাকে। করার পরে যেদিনকে রিলিজ হবে তারপরে ওরা 1-2 দিন আপনাকে মুভিটা নিয়ে কাজ করতে হবে, তাহলে আপনি একটা রেজাল্ট পাবেন। আচ্ছা, তাহলে এই মুভিটা নিয়ে আমরা একটু পোস্ট করি। এই মুভিটার নাম হলো আমি আমার ওয়েবসাইটে লগ ইন করি। পোস্ট না আচ্ছা, এখানে আপনাকে টাইটেল দিতে হবে হলো এই মুভি নামটা, যেটা অরিজিনাল নাম। শেষে আপনাকে অ্যাড করতে হবে ওয়াচ অ্যান্ড ফ্রি ডাউনলোড। ওয়াচ অ্যান্ড ফ্রি ডাউনলোড, যদি ওয়াচ অ্যান্ড ফ্রি ডাউনলোড না ইউজ করে, মানে ওয়াচ আর ডাউনলোড কথাটা রেখে আপনি এটাকে অন্যরকমভাবে ইউজ করতে চান, সেটা আপনি করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু ওয়াচ অ্যান্ড ফ্রি ডাউনলোডটা রাখতে হবে, কারণ মুভিটা আপনার কাছ থেকে মানুষ ডাউনলোড করবে, নাহলে ওয়াচ অনলাইন করবে। তো তারপরে যেটা হবে, আপনাকে এই পর্যন্ত কপি করতে হবে, মুভির এই কাহিনীটা এই পর্যন্ত কপি করতে হবে। বা আপনি যদি চান যে আর একটু কপি করবেন, তাহলে এই পর্যন্তই কপি করে নেন, পুরো কন্টেন্টটাই কপি করে নেন। এখন এই কন্টেন্টটা যদি আপনি কপি করতেছেন, এখন এটা হলো গুগলের একটা কন্টেন্ট, হয়তো এটা উইকিপিডিয়া থেকে আসছে, বা গুগলে বা সরাসরি মুভি কোম্পানি এটা অ্যাড করছে। তো এটাকে কপিরাইট করাটা অনেক মানে ঝামেলায় পড়তে পারেন এটাকে যদি আপনি হুবহু কপি করেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, ফ্রি আর্টিকেল স্পিনার ইউজ করতে হবে। এটা হলো ফ্রি আর্টিকেল স্পিনার। ফ্রি আর্টিকেল স্পিনারে এটাকে স্পিন করেন। এটা হলো ইনপুটে আপনি যে লেখাটাকে কপি করে আনলেন, সেটাকে এখানে ইনপুট দেন, আই অ্যাম নট এ রোবট। আমি রোবট না, তাও এটা বুঝে না কেন বারবার বলে আই অ্যাম নট এ রোবট। ক্যাপচারটা বাজে জিনিস আছে, যাই হোক। তারপরে স্পিন টেক্সে ক্লিক করলে আপনার এখানে আউটপুট আপনি পেয়ে যাবেন। দেখেন এবার আউটপুটটা অনেকটা কিন্তু চেঞ্জ আছে। তাহলে এখন এই মুভি কোম্পানি বা কোনো ওয়েবসাইটে আপনার কপিরাইটের ক্লেম দিতে পারবে না যে এই আমার কাছ থেকে কন্টেন্ট কপি করছে। এটাকে আমরা এখানে পেস্ট করি। আচ্ছা, আপনাদেরকে এটা দেখাই দিই, এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, যদিও তবুও একটু দেখাই দিই, হয়তো অনেকে ডাউনলোড দিয়ে দেখবেন ভিডিও। free-article-spinner.com, এখানে গেলে আপনি এই যে সাইটটা দেখতে পাবেন। তো এটাই করলেন, করার পরে টাইটেল দিলেন। এবার এখানে মুভির একটা ইমেজ দিতে হবে, মুভির ইমেজ। আচ্ছা, ইমেজটা কি ধরনের ইউজ করবেন, এটা অনেকের প্রশ্ন আছে, ভাই ইমেজ কি ধরনের ইউজ করব। ইমেজটা সবসময় আপনাকে ইউজ করতে হবে আসলে পোস্টার টাইপের যে ইমেজটা, সেটাকে পোস্টার টাইপের এই ইমেজটাকে আমরা ইউজ করি। ইমেজের কোয়ালিটি যত ভালো নিতে পারবেন তত ভালো।
কোয়ালিটি যত ভালো নিতে পারবেন তত ভালো। জিনিসটা লোড হচ্ছে। তাহলে আমাদের কন্টেন্ট, টাইটেল প্লাস ইমেজ অ্যাড করার কাজ শেষ। এবার যেটা থাকলো মুভির ডাউনলোডের যে লিঙ্কটা, পাবলিক যেখানে ক্লিক করবে সেই লিঙ্কটাই ইউজ করব কিভাবে। আচ্ছা, তাহলে এই লিঙ্কটা ইউজ করতে গেলে আমাদেরকে এরকম কিছু বাটন ইউজ করতে হবে। তো আমি সাধারণত এই বাটনটা ইউজ করি, ওয়াচ নাও অ্যান্ড ডাউনলোড। আচ্ছা, তাহলে আমাদের ট্র্যাকিং লিঙ্ক কোনটা ছিল? এইটা, মানে এইখানকার যে লিঙ্কটা, এই ট্র্যাকিং লিঙ্কটা কপি করলাম, সিলেক্ট করা আছে এই লিঙ্কটা, এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম, হয়ে গেল পোস্ট পাবলিশড। ভিউ করে দেখি পোস্টটা কেমন হলো। এখান থেকে ওয়াচ ডাউনলোড আছে, এটা একটু ছোট হয়ে গেছে, এটা একটু বড় করতে হবে। এটা একটু পোস্ট করবেন যখন আপনার একটু বড় করে দিন, এটা করে কি বড়, এই যে বড়, এবার ভালো লাগতেছে। তো এইভাবে করে আপনারা ওয়েবসাইট নেন, ওয়েবসাইট নিয়ে মুভি নিয়ে যদি কাজ শুরু করতে চান, কাজ শুরু করেন। আশা করি মুভি থেকে একটা ভালো একটা সেল পাবেন বা ভালো একটা অ্যামাউন্ট আপনারা আর্ন করতে পারবেন। তবে যে নিয়মে আজকে আপনাদেরকে মানে মুভি নিয়ে কাজ করার কথা বললাম, এই নিয়মে যদি কাজ করেন অবশ্যই মুভি থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনারা আর্ন করতে পারবেন, ভালো একটা ইনকাম করতে পারবেন আপনারা। আর এখানে সাইন আপ করবেন অবশ্যই আপনারা। আমি এখানে ভিডিও ডিসক্রিপশনে আমার লিঙ্ক দিয়ে দিব, এই লিঙ্কে এসে সাইন আপ করে নেবেন। আর যদি কারোর কোনো প্রবলেম হয় বা কোনো প্রকার কোনো সমস্যায় পড়েন আপনারা, যে কোনো প্রকার সমস্যায় বা যে কোনো কোশ্চিন থাকলে আমার সাথে স্কাইপিতে বা আমাকে ফোন দিতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমার স্কাইপি আইডি, ফেসবুক আইডি, ফোন নাম্বার সবই দেওয়া থাকবে, কোনো সমস্যা নেই। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেল। আর যদি ভালো না লাগে তাহলে এগুলো কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। আর আরেকটা বিষয় হচ্ছে যে মুভি পোস্ট করার পরে এটাকে কিন্তু এসইও করতে হবে। এখন এসইও করার যে টিউটোরিয়ালটা, সেটা কি আমি আপনাদেরকে দিব কি দিব না, এটা আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। যদি জানান, মানে যদি আমি মনে করি যে আপনারা চাচ্ছেন যে, মানে আপনাদের কমেন্ট দেখে যদি মানে মনে হয় যে হ্যাঁ আপনারা এসইও টিউটোরিয়ালটা চাচ্ছেন, মানে কীভাবে একটা পোস্ট করার পরে সেটাকে এসইও করতে হয়, মানে যেটা হলো অফ পেজ এসইও, এটা যদি আপনারা মানে মনে করেন যাচ্ছেন, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট অপশনে কমেন্ট করবেন। আর যদি বললাম ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। ওকে, গুড বাই।